আজ আমি আপনাদের ভেন্ডি দিয়ে একটা অসম্ভব লোভনীয় আর খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু আপনারা হাতে মেখেই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিতে। প্রথমেই আমি 300 গ্রামের মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চাহিদা মতন কিন্তু কম বেশি করে নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তারপর কিন্তু আমি এই ভেন্ডিগুলোকে কাট করে নিব। যেই মাথাটা আছে সেটাও কেটে নেব, আর যেই গোড়াটা আছে সেটাও কিন্তু এইভাবে কেটে 2 টুকরো করে করে নিব। যেগুলো বড় সাইজের সেগুলো আমি 2 টুকরো করে নেব, আর যেগুলো একটু ছোট সাইজের সেগুলো কিন্তু আমি আস্তই রেখে দেব। তো এভাবেই কিন্তু আমি সবগুলো ভেন্ডি কাট করে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো ভেন্ডি এভাবে আমি কাট করে নিয়েছি। আর দেখুন কাট করা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিব গরম মশলা গুঁড়া, আর হাফ টি স্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া। দেওয়ার পর আমি কিছু গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ গ্রেট করা পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচামরিচ 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আস্ত একটা পেঁয়াজ আমি এইভাবে কুচি করে নিয়েছি, আমি 2 ধরনের পেঁয়াজটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি, সেই টমেটোটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টি স্পুন। দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল আমি এইভাবে দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা অবশ্যই দিবেন, এতে কিন্তু এই মাখাটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি হাতের সাহায্যে মিশ্রণগুলোকে ভালো মতন একটু মাখিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি হাতের সাহায্যে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই দেখুন ভালো মতন একটু মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ভেন্ডির মধ্যে এই মিশ্রণটা লেগে যায়, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গেছে। আমি এভাবেই কিন্তু 5 মিনিটের মতো রেখে দিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা ভেন্ডিগুলোকে আমি কিন্তু এভাবেই বেশ কিছু সময় সতে করে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি, আর মিডিয়াম টু লো আঁচে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত নিতে না যাচ্ছে। এই দেখুন বেশ কিছু সময় ভেন্ডির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এভাবেই কিন্তু বেশ কিছু সময় আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। এই দেখুন ভালো মতন একটু নেড়ে দিচ্ছি, এতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে, আর ভেন্ডিটার সাথেও কিন্তু মশলাগুলো সুন্দর মতো লেগে যাবে। ঢাকনা দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দেব। আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না। এভাবেই কিন্তু হালকা টু লো আছে এটাকে এভাবে ভেজে নিতে হবে। দেখুন ভিন্ডির এই রেসিপিটা কিন্তু একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ মজার হয়, খুবই লোভনীয় হয় এই রেসিপিটা। এই দেখুন বেশ কিছু সময় পর কিন্তু আমি আবারও এটাকে ঢাকনাটা তুলে নিয়েছি, আবারও কিন্তু বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এই রেসিপিটা করতে কিন্তু অতটা তেলের প্রয়োজন হয় না, জাস্ট 1 টেবিল চামচ তেল হলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখুন আমি একটু দেখিয়ে দিলাম, ভেন্ডিগুলো কিন্তু গলে গেছে, আর দেখুন কোনো রকম কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই, একদম সুন্দর একটা ফ্রেশ কালার কিন্তু রয়ে গেছে। আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। একটা প্লেটের মধ্যে আমি ভেন্ডির রেসিপিটাকে সার্ভ করে নিচ্ছি। হাতে মাখা এই ভেন্ডিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।